মানুষ যখন কোনো ডিসিশন নেয় তার ডিসিশনটাকেও মানুষ সবচেয়ে ভালো ডিসিশন মনে করে যে এটাই সবচেয়ে ভালো, কারণ মানুষের কল্পনায় কখনো নেগেটিভ কিছু আসে না। মোস্ট অফ দ্য টাইম আসলে ওই মানুষের কল্পনায় সবসময় পজিটিভ আসে। ধরেন 25 সাল শেষের দিকে, ডিসেম্বরের শেষের দিকে তো সবাই 26 সালটাকে মনে করতেছে না 26 সালে কিছু না কিছু হবে। সবাই ভাবতেছে এখানে বিশ্বের বর্তমানে যদি 800 কোটি মানুষ থাকে, 800 কোটি না হলেও তার কাছাকাছি 790 কোটির বেশি মানুষ চিন্তা করছে যে 26 সালটা আমার জন্য খুব ভালো। কিন্তু অনেকের জীবনে 26 সালটা খুব খারাপও যেতে পারে, কিন্তু এটা কেউ কল্পনা করে না, করবেও না। আবার 27 সালটা যখন আসবে, 27 সাল মনে করবে এবার 26 সালে পারি না, 27 সাল তো ফাটিয়ে ফেলবো। তো মানুষের সাধারণত এরকমই হয়। তাহলে আমরা আসলে বুঝবো কীভাবে যে কোনটা আমাদের জন্য সঠিক, কোনটা থাকলে আমি শান্তি পাবো, কোন কাজটায় আসলেই সব দিক থেকে ভালো। সেক্ষেত্রে আপনি আপনার লাইফ স্টাইলে ধর্মটাকে ঢুকাই নেবেন, তখন আপনার এগুলো নিয়ে কোনো চিন্তা থাকবে না। আপনি যে কাজটাই করবেন সেটা ধর্ম অনুসারে করবেন, মানে আপনি একটা গাইডলাইন নিয়ে করতেছেন, এরকম না যে আপনি নিজেই চিন্তা করবেন। কারণ আপনার ব্রেন সবসময় আপনার কাজটাকেই পারফেক্ট মনে করবে, কিন্তু সেটা পারফেক্ট নাও হতে পারে। কেউ ধর্মীয় অনুশাসন মেনে চললে তার ভালো মন্দ যাই হোক না কেন সে সেটাকে মেনে নিতে শেখে, হতাশায় ভেঙে পড়ে না, ভুল ডিসিশন নেয় না।